আপনাদের ছোটো মোটো যা হোক এটা ওটা করে দেখাচ্ছি। কোথায় যদি মনে করেন আমার ভুল আছে বা অসুবিধা হচ্ছে বা আমি কিছু ভুল দেখাচ্ছি বলছি, অবশ্যই ফোন করুন, আমাকে লাইক করুন, দেখুন কি হবে, কোথায় কি প্রবলেম হচ্ছে আমার সঙ্গে শেয়ার করুন, ঠিক আছে। এবার দেখুন আমি একটা প্যান্টের মাপ রেডি করেছি। ঝুল 14, কোমর 24, সিট 28, হাই 22, থাই 18। এটা হচ্ছে থাই, এটা হচ্ছে সিট, এটা হচ্ছে কোমর, এটা হচ্ছে ঝুল, ঠিক আছে। এটা আমি সিটটা লিখে দিই এখানে, সিট, এটা সিট, আর এটা হচ্ছে থাই, ঠিক আছে, হয়ে গেল। এইবার দেখুন কী করে ড্রয়িংটা করেছি আপনাকে দেখাই। হ্যাঁ, প্রথমে ফিতেটাকে ঝুল মাপুন আগে, 1.5 ইঞ্চি বাদ দিয়ে এই যে ঝুল মাপছি 14, আর হচ্ছে ঝুল যোগ আপনার 2.5 নিন, ঝুল যোগ 2.5 হচ্ছে প্যান্টের ফর্মুলা। ঝুল যাওয়া হবে তার সঙ্গে 2.5 যোগ করুন। এবার কোমর দেখাচ্ছি, কোমর ভাগ 4 আর যোগ 2.5। কেন নিয়েছি 2.5টা একবার বুঝিয়ে দিই। এখানে 1/2 ইঞ্চি সেলাই করবেন, এখানে 1/2 ইঞ্চি সেলাই করবেন, 2 খরচ হয়ে যাবে। আর এখান থেকে এখানে একটা 1 ইঞ্চি টেকিং করবেন, তাহলে কি হলো হাফ হাফ, এখানে এখানে 2 খরচা হলো, হাফ থেকে গেল, ঠিক আছে। এবার হাইটা কি করে নিলাম দেখাই। হাই আপনার এখানে 1.5 বাদ দিয়ে এই যে 11 নিলাম, ঠিক আছে। 1.5 বাদ দিয়ে কেন 1.5 বাদ দিলাম দেখুন, 1.5টা এখানে বাদ দিলাম। এই কোমরপটিটা আপনি এখানে যখন বসাচ্ছেন তখন এই হাইটা একটু বেড়ে যাচ্ছে, এই 1.5 বেড়ো, সেই জন্য 1.5টা মাইনাস করে হাইটা নেবেন, পরে ওটা জুড়ে দেবেন, তাহলে হাইয়ের মাপ ঠিক হয়ে যাবে। এবার দেখুন সিট, সিট কত দিয়েছি 28, 3 দিয়ে ভাগ করে 2 যোগ করেছি, সিট 28, 3 দিয়ে ভাগ করে 2 যোগ করেছি, সিট হয়ে গেল। এবার থাই, ঠিক প্যান্টের ঝুল যেখানে শেষ হবে তার 2 ইঞ্চি উপরে বা 1.5 ইঞ্চি উপরে আপনি একটা মার্কিং করে নিন, সেটা থাইয়ের মাপ। প্রথমে থাইটা নেবেন হচ্ছে 18 থাই ভাগ 2 যোগ হাফ, 18 ভাগ 2 দেখুন যোগ হাফ নিন, 1 নিন, কোনো অসুবিধা নেই, 1ও নিতে পারেন, হাফ, থাই ভাগ 2 যোগ 1 নিন, ঠিক আছে। তারপরে যে নিচে একদম লাস্টের থাইটা দেখুন, এটা থাই ভাগ 2 যোগ দেবে, থাই ভাগ 2 যোগ। কেন অনেকে এখানে কোনো যোগই নেয় না, আমরা কিন্তু নিয়ে দেখাবো, স্টুডেন্ট তো একটু ভুল হতে পারে। এখানে হাফ চলে গেল সেলাইতে, হাফ, আবার এখানে ধরুন চলে গেল আমার হাফ, তাহলে 1 চলে গেল, আর হাফ থাকলো, হাফ হাতে থাক না, ঠিক আছে, অসুবিধা, একটু লুজ হবে। এগুলো সকাল বিকেল পরার প্যান্ট, এই সেলাই করলে আমার এতটা চলে যাবে। এটা আপনাকে সামনে পর ড্রয়িং দেখালাম। তাহলে কী করলাম, ঝুল মাইনাস 1.5 প্লাস 2.5 দিয়ে ঝুল দেখালাম, কোমর ভাগ 4 যোগ 2.5 দিয়ে কোমর দেখালাম, হাই ভাগ 2 মাইনাস 1.5 দিয়ে হাই দেখালাম, সিট ভাগ 3 যোগ 2 দিয়ে সিট দেখালাম। তারপরে ঠিক নিচে থাই ভাগ 2 যোগ 1.5 দেখালাম। তা যখন ফোল্ড করে এই জায়গাটা আনবে থাই ভাগ 2 যোগ 1 দেখালাম, হয়ে গেল। এবার দেখুন হাইয়ে এখানে এই 1.5 ইঞ্চি চওড়া এই প্লাইপটি বসাবে, 1.5 ইঞ্চি চওড়া প্লাই, এখান থেকে এইটা প্লাইপটিটা 7 ইঞ্চি লম্বা কাটবে, এখান থেকে এখানে প্লাইপটিটা আপনি 7 ইঞ্চি লম্বা কাটবে, তাতে আপনার অসুবিধা না হয়। এখানে 7 ইঞ্চি লম্বা কাটুন, 7 ইঞ্চি লম্বা, আর 1.5 ইঞ্চি চওড়া পটির মাপ, এটা পটির মাপ, ঠিক আছে। তাহলে দেখুন প্যান্টটা কেটে দেখাই, এটাকে কী করে কাটবেন, কাটা দেখাচ্ছি, দেখুন কাটলাম। প্যান্টটাকে কাটছি, দেখুন হয়ে গেল। পকেট কত ইঞ্চির মধ্যে দেবেন দেখুন, 6 ইঞ্চি পকেট রাখবেন, এখান থেকে 6। অনেকে ভাববে কি একটু বড় পকেট দেখাচ্ছে কেন, না, আপনাদের এখানে 15 বছরে হাফ লস হবে। পকেটটা তৈরি পর একটা পার্টের উপর একটা পার্ট উঠে এখানে যখন মুখ মারবেন তখন আবার 1/2 ইঞ্চি নষ্ট হয়, তাই জন্য আমি 6 পকেটের মুখ খোলা দেখালাম। 6 ইঞ্চি না রাখলে একটা বাচ্চার হাত ঢুকতে চায় না, বুঝছেন তো, সেই জন্য এটা 6 দেখালাম পকেটের খোলাটা। এবার সামনে পার্ট হয়ে গেল। পিছন পার্ট কী করে কাটবেন দেখুন, পিছন পার্ট আপনাকে দেখাচ্ছি। পিছন পার্ট
সোজাসুজি করে দেখান, এটাও করতে পারেন ওটাও করতে পারেন। এই সামনের পাটটা বসালাম, সামনের পাটটা বসিয়ে আমি কি করলাম, এটা সামনের পাটটা বসিয়ে যেহেতু এখানে কিছুটা টেকিং নেওয়া আছে সেই জন্য এটা আপনার 1.5 ইঞ্চি বড় কাটলাম, এটা আমরা 1.5 ইঞ্চি বড় কাটলাম, এটা আপনার 1.5 ইঞ্চি বড় কাটলাম, এটা 1.5 ইঞ্চি বড় কাটলাম। ব্যাস সামনের পাট ফেলে এটা আমার হয়ে গেল। যদি মনে করেন যে না ফর্মুলা করে করবে, তাহলে দেখুন ফর্মুলা দেখাচ্ছি। কোমর ভাগ 4 যোগ 1 যোগ 1 যোগ 2। 1 কেন, পিছনে একটা টেকিং হবে, এখান থেকে এখানে হাফ সেলাই হবে, আর প্যান্টের পিছন পাড়ে 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা রাখতে হয়। পিছন পাড়ে যখন কোমর সেলাই করবে এখানে 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা রাখতে হয়, কেন ছোটো বড়োর ব্যাপার আছে। তাহলে এটা আপনাকে কোমর বোঝালাম। আবার এখানেও হাই -1.5, হাই ভাগ 2 -1.5, দেখুন হাই ভাগ 2 -1.5। আর ঝুল কী করে দেখেছি প্রথমে, -1.5 প্লাস 2.5, -1.5 প্লাস 2.5 প্যান্টের ঝুল, এই দেখুন -1.5 আর প্লাস 2.5 দিয়ে ঝুল দিলাম, হয়ে গেল। এবার সিট কোমর দেখালাম আপনাকে ভাগ 4 যোগ 1 যোগ 2, তারপর হাই দেখালাম 1.5 ইঞ্চি বাদ দিয়ে হাই, তারপরে এবার সিট দেখাচ্ছি, সিট ভাগ 3 যোগ 3, সিট ভাগ 3 যোগ 3, ঠিক আছে। সিট ভাগ 3 যোগ 3, একটু বেশি নিলেও আপনার ক্ষতি নেই। থাই এখানে কত দেখালাম, থাই এখানে দেখালাম, থাই ভাগ 2 যোগ 2.5, থাই ভাগ 2 যোগ 2.5, থাই ভাগ 2 যোগ 2। কেন, পিছন বারে একটু বেশি বড় কাটতে হবে, তবেই আপনার টোটাল যে থাইটা এসছে হবে সেটা সেলাই করলে ঠিক মিলে যাবে। আর যদি সামনের পার্ট ফেলে কাটেন, আপনি মেপে দেখে নেবেন যে আমার এখানে কত থাই পাচ্ছি, এই দেখুন কত পেলাম 9.5। আমি যাই এখানে 9.5, ঠিক এখানে ধরুন, এই যে এখানে ধরে আপনার থাই কত চেয়েছে 18, দেখুন ঠিক এসে গেল, একদম আসবে, এইভাবেই করবেন। সিট আপনার কত ছিল, সিট ছিল আপনার 28, এখানে সেলাইয়ের কাপড় বাদ দিয়ে আপনি প্রথম পাটে কত পেলেন, ধরে নিন 10 পেলেন, 10 এখানে বাদ দিন, তারপরে বাকিটা কত, বাকিটা আপনি এখানে পেয়ে যাবেন সিট। এটাও কোমর তাই হলো। এই হচ্ছে আপনার পিছন পাটের ফর্মুলা। বুঝতে না পারলে বলবেন, ফোন করবেন। হ্যাঁ, আপনাকে ফর্মুলা লিখিয়ে দিয়েছি, দেখুন সিট ভাগ 3 যোগ 3, থাই ভাগ 2 যোগ 2, থাই ভাগ 2 যোগ 2.5, হাই ভাগ 2 যোগ -1.5, কোমর ভাগ 4 যোগ 1 যোগ 1 যোগ 2, ঠিক আছে। এবার আপনাকে কোমরপটি কী করে কাটবে, দেখুন কোমরপটি, আমি কোমরপটি ফর্মুলা করতে করতে বলে যাচ্ছি। এই হচ্ছে আপনার কোমরপটি, কোমর ভাগ 2 যোগ 4, কোমর ভাগ 2, শুনে শুনে লিখে নিন, কোমর ভাগ 2 আর যোগ 4, কোনটা, এটা বাম সাইড, এটা বাম সাইড। চওড়ায় কত নেবেন, চওড়ায় 2 ইঞ্চি নেবেন, চওড়া আপনি 2 ইঞ্চি নিন, হয়ে গেল। আর ভিতরে পটিটা এটা 2 চওড়া কাটলেন, এটা 3 কাটুন, এটা 3 কাটুন, এটা আপনি 3 কাটুন, ভিতরটা 3 কাটুন। হ্যাঁ, 2.5 কাটলেও হবে, এটা 2.5 অথবা 3 কাটুন, যেরকম কারিগর যেভাবে পারবে সেটা 2.5 কাটলেই হয়ে যায়। এটাও কোমর ভাগ 4 যোগ 4, হয়ে গেল। আর বাঁ দিকের পটি দেখুন, এটা হচ্ছে বাঁ দিকের পটি, এটা হচ্ছে আপনার বাঁ দিকের পটি, এটা উপরের পটি, কোমর ভাগ 4, কোমর ভাগ 4 আর যোগ 3, কোমর ভাগ 4 যোগ 3, এটা হচ্ছে ডান দিকের উপরের পটি, এটা ডান দিকে, ঠিক আছে। এটা ডান দিকের উপর পটি। দেখুন সময় খুব অল্প, 6-7 মিনিটে করতে হয়, প্যান্টের অত কিছু দেখাতে হয়, বোঝাতে হয়। এটা ডান দিকের উপরের কত চওড়া কাটবেন, 2 ইঞ্চি চওড়া, 2 ইঞ্চি চওড়া কাটবেন করে, এটা ডান দিকের উপরে পটি। আর ভিতরে পটি 3 ইঞ্চি হোক, 2.5 ইঞ্চি হোক, এটা 2.5 অথবা 3। আবার ওটা কোমর ভাগ 2, কোমর ভাগ 2 আর যোগ 3, কোমর ভাগ 2 যোগ 3 কাটবেন। 4টে কোমরপটি লাগে, 4টে কোমরপটি রেখে দিলাম, এটা কোমরপটি হলো। হ্যাঁ, আপনি মুখে শুনে শুনে লিখে নিন। 4 করেছে, দেখেন 4, হ্যাঁ, কোমর ভাগ, এটা ভাগ 2, এটা ভাগ 2 হবে, ঠিক আছে। ভাগ 2 করুন, করে এটা করে দিন। এবার দেখুন প্লাইপটি দেখাচ্ছি, প্লাইপটি
7 ইঞ্চি লম্বা। এই হচ্ছে আপনার প্লাই বডি। এইভাবে শেপ করুন, এই দেখুন শেপ করুন। এরকম আপনি অন্তত 4 বার কাটুন, 3 বার কাটলেও হয়, এটা আপনি 4 বার কাটুন। এই পকেট কী করে কাটবেন? ছোটোদের পকেট ধরুন আপনি 8x8 একটা কাপড় নিন, 8x8, এ দেখুন 8, এটা হচ্ছে প্লাই বডি, কেটে দেখায়। হ্যাঁ দেখুন এটা প্লাই বডি, দেখুন এটা প্লাই বডি হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, আর এই কাপড়টা আমি প্যান্টের কাপড়ের পকেটে দিয়ে দিচ্ছি, পকেটে দৈর্ঘ্যপ্রস্থ সমান করে। এই দেখুন পকেট হলো, এই পকেট হলো, এখানে একটু হালকা শেপ করে দিই। এটা হচ্ছে পকেট। কোথায় লাগাবে? এই যে সামনের পাটে এখানে, এই দেখুন পকেটটা বসিয়ে দেবেন এখানে। সেলাই করলে কমবে, একটু কমবে, হয়ে গেল পকেট। এটা পকেট হয়ে গেলো, এটা প্লাইবডি হয়ে গেল। আর এগুলো কোমরপটি আপনারা কেটে নেবেন, বুঝে নেবেন। আমি তো ফর্মুলা বলেই দিলাম। কোমর ভাগ 2 যোগ 3 হচ্ছে ডান সাইড, যোগ 2 অথবা 3 ডান সাইড উপরের পটি। আর কোমর ভাগ 2 যোগ 4 হচ্ছে বাঁ সাইডের পটি। এগুলো আপনাকে মনে রেখে করে নিতে হবে। 6 মিনিটের ভিডিওতে এত কিছু আর কি বলা যায় না। ঠিক আছে দাদা, এরপরে আবার অন্য প্যান্ট পাঠাবো, দেখুন বুঝুন শুনুন। এই দেখুন এই হচ্ছে পটি, এই ঠিক আছে। কোমর ভাগ 4 যোগ 4 হচ্ছে আপনার বাঁ দিকের পটি। কোমর ভাগ 2 যোগ 4, 2 অথবা 2.5 অথবা 3 চওড়া কাটবেন ভিতরেরটা, আর বাইরেরটা 2 কাটবেন, হয়ে গেল। এগুলো আপনার কোমর পটি। পকেট দেখে দিলাম, প্লাই বডি দেখে দিলাম, সব দেখে দিলাম। কোথায় বোঝেননি বলবেন।